নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই বাসায় পড়াশোনা করতেছো, কারণ করোনার কারণে আমাদের প্রতিষ্ঠান অথবা কি স্কুল কলেজ বন্ধ আছে। আমরা বাসায় মেসেঞ্জার অথবা ইউটিউব চ্যানেল এগুলোর মাধ্যমে অবশ্যই তোমরা বেশি বেশি দেখার চেষ্টা করবা এবং বাসায় এগুলো তোমাদের স্যার ম্যাডামরা যেটা দিচ্ছে এটা তোমরা শেখার চেষ্টা করো। তা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর তোমাদের গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করবো আজকে। তোমাদের পূর্বের ক্লাসে তোমাদের সাধারণ গুণ সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছিল। আজকে আমি আলোচনা করব সমস্যামূলক গুণ সম্পর্কে। সমস্যামূলক গুণ অঙ্কসমূহ আজকে তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি আজকে আলোচনা করতেছি পৃষ্ঠা নম্বর 61 থেকে সমস্যামূলক অঙ্ক 2 নম্বর। তা প্রথমে আমরা অঙ্কটি পড়ার চেষ্টা করি। রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করেন। যদি তিনি 3 দিনে 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ করা হবে? তাহলে রাজুর বাবা একদিনে কাজ করে 12 ঘন্টা কাজ করেন। যদি তিনি 3 দিন কাজ করেন তাহলে একদিনে 12 ঘন্টা কাজ করেন। তাহলে আমরা আলোচনা করি, তাহলে 3 দিন কাজ করলে অবশ্যই কি বেশি কাজ করবে। তাহলে আমরা অঙ্কটি আমরা করার চেষ্টা করি। তাহলে কি একদিনে কাজ করে রাজুর বাবা এক দিনে কাজ করেন। তাহলে রাজুর বাবা একদিনে কাজ করেন, দেওয়া আছে এখানে 12 ঘন্টা। 12 ঘন্টা। যদি তিনি 3 দিন কাজ করেন তাহলে 3 দিন কাজ করলে অবশ্যই কি বেশি কাজ করবেন, আর 3 দিন কাজ করবেন বেশি, তাহলে বেশি করলে কি হয় গুণ করতে হয়। তাহলে কি রাজুর বাবা 3 দিনে কাজ করেন। 3 দিন অবশ্যই বেশি হবে, এই জন্য বড় সংখ্যা আছে কি 12 আর ছোটো সংখ্যাটা শুধু 3। তাহলে 3 দিনে এত কি ঘন্টা। 3 দিনে বেশি হবে, এজন্য কী করতে হবে গুণ করতে হবে। তাহলে আমরা এটা গুণ করি, আর আমরা এজন্য কি রাফ করতে পারি, সাইডে আমাদের রাফ করে নিতে পারি যে 12 ঘরে নামতা তোমাদের যদি সরাসরি তোমার বস্তু না থাকে তাহলে তোমরা সাইডে গিয়ে রাফ করে নিতে পারো। তাহলে 12 গুণন 3, তাহলে 3 দুগুণে 6, এভাবে তোমরা গুণ করতে পারো। 3 দুগুণে 6 আর 3 দুগুণে 3, তাহলে কত হচ্ছে 36। তাহলে তোমরা এইভাবে রাফ করে নিতে পারো। তাহলে কত হবে 36 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি অতএব 36 ঘন্টা। এই শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। আচ্ছা, পরবর্তীতে অঙ্কটি আমরা প্রথমে পড়ার চেষ্টা করি। দেখো 3 নম্বর অঙ্ক। রহিম 3টি রূপকথার বই কিনতে চান। রহিম কি 3টি রূপকথার বই। রূপকথার বই বলতে এখানে যে সকল বইয়েও মজার কি গল্পগুলো লিপিবদ্ধ থাকে বা লেখা থাকে সেইগুলো বইকে রূপকথার বই বোঝানো হয়েছে। তা প্রতিটি বইয়ের মূল্য এখানে দেওয়া আছে কত টাকা? 30 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? তাহলে প্রতিটি বইয়ের মূল্য দেওয়া আছে এখানে কত? 30 টাকা। সে বই কিনতে চায় কিন্তু ওইটি 3টি। তাহলে
প্রতিটি বলতে এখানে একটি কি বোঝানো হয়েছে, তাহলে একটি বইয়ের মূল্য কত 30 টাকা। তাহলে 3টি সে বই কিনতে চায়, তাহলে 3টি বই কিনতে অবশ্যই তার টাকা পয়সার কি বেশি প্রয়োজন হবে। তাহলে 3টি বই, তাহলে কিন্তু অবশ্যই গুণ হবে অঙ্কটি। হ্যাঁ, তাহলে আমরা 3 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। লিখি 3 নম্বর। তাহলে প্রতিটি বইয়ের মূল্য এখানে দেওয়া আছে, প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা। তাহলে কি প্রতিটি মানে কি একটি, তাহলে একটি বইয়ের মূল্য, একটি বইয়ের মূল্য 30 টাকা। দেখি 30 টাকা। তাহলে কয়টি বই কিনতে চাইছিল সে? 3টি। তাহলে কি 3টি বইয়ের মূল্য, 3টি বইয়ের মূল্য অবশ্যই কি বেশি হবে, আর জন্য কী করতে হবে? গুণ করতে হবে। 30 সংখ্যাটা যেহেতু বড়, তাহলে 30 সংখ্যাটা আমরা প্রথমে লিখব গুণন, লেখা হচ্ছে কয়টি? 3টি, গুণন 3। এত কি টাকা। তাহলে তোমাদের কি 30 ঘর নামতা যদি সরাসরি তোমাদের মনে না থাকে, তোমরা 3 3 30 90, আর তোমরা যদি সরাসরি গুণ করতে না পারো তাহলে তোমরা রাফ করে নিতে পারো। হ্যাঁ, সাইডে তোমরা লিখতে পারো যে রাফ। হ্যাঁ, লেখার পরে 30 সংখ্যাটা প্রথমে লিখবা, 30 গুণন 3। তাহলে গুণ করলে হচ্ছে কত? 3 আছে 0 করতে 0, 3 দিয়ে, তার মানে কি 3 দিয়ে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হবে। তাহলে 0 দিয়ে আমরা 3কে গুণ করছি, তাহলে 0। হ্যাঁ, আর 3 3 9, তাহলে কত দাঁড়ালো সংখ্যাটি? 90। তাহলে লিখি 90 টাকা। টাকা। তাহলে অতএব লিখতে পারি আমরা, অতএব তার টাকার প্রয়োজন কত? রহিমের 90 টাকা। তাহলে কি 90 টাকা। তা প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা পরের অঙ্ক, পরে যেমন দেওয়া আছে এখানে পৃষ্ঠা নাম্বার 62 দেওয়া আছে যে একটি প্যাকেটে 2টি লজেন্স আছে, তাহলে 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে। তা ঠিক আমরা এভাবে অঙ্কটি করতে পারি পরবর্তী অঙ্কটি। আর তোমাদের নিশ্চয়ই কি তোমাদের 3 নম্বর অঙ্কটি অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটি মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে পরে আমরা কি 62 পৃষ্ঠা থেকে 2 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। হ্যাঁ, দেখি 2 নম্বর। তাহলে একটি প্যাকেটে লজেন্স আছে 2টি আছে। হ্যাঁ, তাহলে 8টি প্যাকেটে কতগুলো আছে? তাহলে একটি প্যাকেটে দেখি, একটি প্যাকেটে লিখি লজেন্স আছে। তাহলে একটি প্যাকেটে লজেন্স আছে কয়টি? 2টি। তাহলে লিখি 2টি। তাহলে প্যাকেট কয়টি আছে? 8টি প্যাকেট আছে। তাহলে 8টি প্যাকেট অবশ্যই বেশি থাকবে। তাহলে কি, তাহলে 8টি প্যাকেটে লজেন্স আছে। তাহলে একটিতে আছে 2টি, তাহলে 8টিতে অবশ্যই বেশি থাকবে। তাহলে 8 সংখ্যাটি যেহেতু বড়, 8 সংখ্যাটি বড় 2 আছে, এই জন্য 8টা আমরা প্রথমে লেখার চেষ্টা করবো। 8 গুণন 2 এত টি। তাহলে আমরা কি এটা দ্বারা রাফ করার আমাদের প্রয়োজন হয় না, কারণ আমরা 8 ঘর নামতা জানি। 8 দুগুণে 16। তাহলে একবারে আমরা লিখতে পারি যে 16টি। তাহলে 8টি প্যাকেটে লজেন্স আছে কয়টি? 16টি। তাহলে আমরা উত্তরটি এভাবে লিখতে পারি। উত্তর না লিখে আমরা অতএব দিতে পারি। হ্যাঁ, অতএব লিখে তোমাদের উত্তর লেখার প্রয়োজন হবে না। তাহলে অতএব 16টি। তাহলে 8টি প্যাকেট আছে
লজেন্স 16টি। আমরা অঙ্কটি আরেকবার বোঝার চেষ্টা করি। তাহলে এখানে দেওয়া আছে প্রথম প্রশ্নটা দিকে আরেকবার, যে একটি প্যাকেটে 2টি লজেন্স আছে। হ্যাঁ, তাহলে 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? তাহলে 8টি প্যাকেটে কি বেশি থাকবে না কম থাকবে বলো প্রিয় শিক্ষার্থীরা? 8টি প্যাকেট অবশ্যই কি বেশি থাকবে, এই জন্য অঙ্কটি কি গুণ করা হয়েছে এখানে। তাহলে একটি প্যাকেটে, এখানে দেওয়া আছে একটি প্যাকেটে লজেন্স আছে কয়টি? 2টি। তাহলে 8টি প্যাকেট অবশ্যই নিশ্চিত কি বেশি থাকবে। তাহলে 8টি প্যাকেটে লজেন্স আছে, যেহেতু 8 সংখ্যাটি 2 থেকে কি বড়, সেই জন্য বড় সংখ্যাটা আমরা আগে লেখার চেষ্টা করবো বা প্রথমে লেখার চেষ্টা করবো। তাহলে 8 গুণ 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে 16টি। তাহলে 8টি প্যাকেটে লজেন্স আছে 16টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই কি অঙ্কগুলো বুঝতে পেরেছ। তাহলে আমরা এভাবে পরের অঙ্কগুলো পৃষ্ঠা নাম্বার 63 যেমন অঙ্ক দেওয়া আছে 3 নম্বর, যে একটি পরিবারে 10টি, একটি শ্রেণীকক্ষে একটি শ্রেণীকক্ষে 10টি কি বেঞ্চ আছে। তাহলে একটি বেঞ্চে 5 জন বসতে পারে। হ্যাঁ, শ্রেণীকক্ষে মোট কতগুলো ছাত্র বসতে পারবে? তাহলে এভাবে এই একই নিয়ম আমরা এই অঙ্কটিও করতে পারি। তাহলে তোমরা অবশ্যই এই নিয়মে করতে পারবা। হ্যাঁ, যেমন হচ্ছে একটি বেঞ্চে বসতে পারে, তাহলে আমরা লিখবো একটি বেঞ্চে বসতে পারে 5 জন। এখানে চেয়েছে কি যে শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারে, তাহলে ছাত্র সংখ্যা চেয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি বেঞ্চ দিয়ে শুরু করতে পারি। তাহলে একটি বেঞ্চে বসতে পারে 5 জন, তাহলে বেঞ্চ আছে কয়টি? 10টি বেঞ্চ আছে, তাহলে 10টি বেঞ্চে বসতে পারে। এইভাবে আমরা অঙ্কটি করতে পারি। তাহলে 10 গুণন 5, তাহলে 5 10 50, তাহলে 50 জন ছাত্র বসতে পারে। এই শিক্ষার্থীরা এভাবে তোমরা পরবর্তী অঙ্কগুলো যেমন 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং কিন্তু 7 নম্বর দেওয়া আছে। হ্যাঁ, এভাবে তোমরা সমস্যামূলক যে গুণগুলো দেওয়া গুণ অঙ্কগুলো আছে তোমরা অবশ্যই বাসায় আমরা কি করতে পারবা। হ্যাঁ, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা মেসেঞ্জারে ক্লাস যে হয় আমাদের নিয়মিত, সেই ক্লাস থেকে অবশ্যই জানাবে। ধন্যবাদ। নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ভাগ অঙ্ক সম্পর্কে। আর তোমাদের এটা কি পূর্বে ক্লাসে তোমাদের কি সাধারণ ভাগ যে অঙ্কগুলো, হ্যাঁ, সেগুলো তোমাদের করানো হয়েছে। আজকে আমি আলোচনা করব তোমাদের সমস্যামূলক ভাগ অঙ্ক সম্পর্কে। পৃষ্ঠা নাম্বার 72 পৃষ্ঠা থেকে। আমি অঙ্কগুলো কি বোর্ডে লেখার চেষ্টা করি, সমস্যাগুলো বোর্ডে না লিখে আমি সরাসরি কি সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর সমস্যাগুলো আমরা কি বই থেকেই পড়ার চেষ্টা করব। হ্যাঁ, তা প্রথমে 3 নম্বর অঙ্কটি আমরা পড়ার চেষ্টা করি। প্রথমে সমস্যামূলক অঙ্ক ভাগ সম্পর্কিত দেওয়া আছে কি যে 8টি আম 2 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে 8টি আম 2 জনকে সমান করে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে আম পাবে? প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে যে আমের সংখ্যা দেওয়া আছে 8টি, আর কতজনকে ভাগ করে দেওয়া হয়েছে? 2 জনকে ভাগ করে দেওয়া হয়েছে। আর এখানে চাওয়া হয়েছে যে প্রত্যেকে কয়টি করে আম পাবে। আমরা জানি কিন্তু প্রত্যেকে শব্দটির অর্থ কি একজনকে। হ্যাঁ, আর প্রত্যেকটি শব্দের অর্থ একটি। তাহলে এখানে প্রত্যেকে কয়টি করে আম পাবে, তার মানে একজন কতটুকু আম পাবে সেটা জানতে চাওয়া হয়েছে এখানে। আর এখানে 8টি আম দেওয়া হয়েছিল কতজনকে? 2 জনকে দেওয়া হয়েছিল, সমান করে ভাগ করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। লিখি পৃষ্ঠা নাম্বার কি 72 থেকে 3 নম্বর অঙ্কটি। তাহলে 8টি আম 2 জনকে সমান করে ভাগ করেছে, তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? আমের সংখ্যাটি হয়েছে, তাহলে কি আমরা জন দিয়ে শুরু করি। তাহলে 2 জনকে, তাহলে লিখি 2 জন। আমরা লিখতে পারি এভাবে যে 2 জনকে আম দেওয়া হয়েছে। তাহলে 2 জনকে আম দেওয়া হয়েছে, 2 জনকে আম দেওয়া হয়েছে কতটি? 8টি। তাহলে লিখতে পারি আমরা 2 জনকে আম দেওয়া হয়েছে 8টি। তাহলে প্রত্যেকে, তার মানে কি একজনকে, একজন অবশ্যই কি কম পাবে, 2 জনের চেয়ে একজন কি কম পাবে। তাহলে 1 জনকে আম
দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি কি বড় সংখ্যাটাকে প্রথমে আবার লেখার চেষ্টা করবো। তাহলে 8 এর কি হবে কম পাবে, এজন্য কি করতে হবে ভাগ, কম পড়লে কি করতে হবে ভাগ করতে হবে, আর বেশি পড়লে কি হতে হয় গুণ করতে হবে। তাহলে 8 গুণন ভাগ হচ্ছে কত 2। যদি এই সংখ্যাটা কি ছোট হতো এই সংখ্যাটা বড় হতো তাহলে অবশ্যই কি গুণ হতো তখন। হ্যাঁ, যেহেতু এই সংখ্যাটা কি বড় আর পরের সংখ্যাটা কি ছোট, তাহলে এই করতে হবে। এটা তো তোমাদের কি মনে রাখতে হবে, প্রথম সংখ্যাটা যদি কি এখানে যদি কি বড় হয় আর এখানে যদি ছোট হয় সাধারণত ভাগ হয়, সাধারণত ভাগ হয়, প্রতি ক্ষেত্রে না, ব্যতিক্রম আছে কিছু। আর যদি এই সংখ্যাটি বড় হয় এটা ছোট হয় তাহলে কি ভাগ, আর এটা যদি বিপরীত হয়, বিপরীত যেমন কি এটা যদি একজন হইতো যে একজনকে আম দেওয়া হয়েছে, এখানে দেওয়া হতো যে দুইজনকে, তাহলে দুইজন বেশি হইতো তখন থেকে গুণ হইতো। যেহেতু এখানে দেওয়া আছে দুইজনকে দেওয়া হয়েছে 8টি, তাহলে একজনকে কতটি দেওয়া হবে, তাহলে একজন অবশ্যই কি কম পাবে, এজন্য কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি, আর এই ভাগটা তোমরা কি ছোট যেহেতু তোমাদের কি এর আপ করতে পারো হবে যে 8 সংখ্যাটা এখানে থাকবে, হ্যাঁ 8 সংখ্যাটা মাঝখানে থাকবে আর 2 সংখ্যাটা এদিকে থাকবে। হ্যাঁ, আর তোমাদের কি সাধারণ ভাগ সম্পর্কে আমি কিন্তু আলোচনা করছিলাম গত ক্লাসে। হ্যাঁ, সেগুলোতে আমি তোমাদের ভাগ কীভাবে করতে হয় তোমাদের আমি কি বুঝিয়েছিলাম এবং কোনটার নাম কি সেটাও বুঝিয়েছিলাম। আজকে আবার একটু তোমাদের পরিচয় দিতে চাচ্ছি। মাঝখানের সংখ্যাটি যেটা বড় সংখ্যাটি সেটার নাম হচ্ছে কি ভাজ্য। হ্যাঁ, আর এই দিকে সংখ্যাটা আছে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো সেটার নাম কি ভাজক। ভাজক। আর যে ফলাফল বের হবে যেমন এইদিকে যদি যেটা বার হবে সেটা কি ভাগ ফল, আর এখানে শেষেরটা কি ভাগ শেষ। তা আমাদের কি করতে হবে এখানে 2 এর ঘর নামতা করতে হবে এবং 8 সংখ্যাটাকে আমরা কি মিল করতে হবে। তাহলে আমরা 2 এর ঘর নামতা করি, যেমন 2 ওকে এদিকে আমরা করতে পারি সংখ্যাটা নিচে দিতে পারি, যেমন 2 ওকে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আমরা 8 কিন্তু সংখ্যাটা পেয়েছি। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তীতে নামতা আমাদের কি পড়ানোর প্রয়োজন নেই। তাহলে 8 সংখ্যাটা আমাদের উদ্দেশ্য হলো কি 8 সংখ্যাটা মিল করবো আমরা। তাহলে আমরা 8 সংখ্যাটা পেয়েছি 200 কত গুণ করে 200 কে 4 গুণ করে আমরা 8 সংখ্যাটা পেয়েছি। তাহলে কত এখানে হচ্ছে 4 হচ্ছে, তাহলে কতটি 4টি, তাহলে কতটি পাচ্ছে 4টি করে পাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি তাহলে অতএব একজনে পাচ্ছে 4টি করে। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা কি অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি, 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটি আমরা প্রথমে পড়ার চেষ্টা করি। দেওয়া আছে কি 24টি লজেন্স, হ্যাঁ 4 জনকে সমান করে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে। তাহলে এখানে লজেন্সের সংখ্যা দেওয়া আছে কি 24টি, 4 জনকে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেককে তার মানে কি একজন কয়টি করে পাবে, তাহলে একজন কতটি করে লজেন্স পাবে। তাহলে লজেন্স এখানে দেওয়া আছে 24টি, আমরা 4 নম্বর অঙ্কটি সমস্যা সমাধান করার চেষ্টা করি। লজেন্স পাবে, তাহলে 4 জন পায়, লিখি 4 জনে লজেন্স পায় 24টি, লিখি 24টি। তাহলে এখানে চান্স আছে কি প্রত্যেকে কয়টি করে পায়, তাহলে লিখি প্রত্যেক মানে কি আমরা জানি প্রত্যেক মানে 1, তাহলে 1 জনে লজেন্স পায়, তাহলে একজন অবশ্যই নিশ্চিত কি কম পাবে। তাহলে কম পালে কি করতে হয় আমরা জানি কি এই সংখ্যাটি যদি বড় থাকে পরের সংখ্যাটি ছোট থাকে তাহলে কি করতে হয় ভাগ করতে হয়। তাহলে একজন অবশ্যই কম পাবে আর কম পালে কি করতে হয় ভাগ করতে হয়। তাহলে কি 24 বড় সংখ্যাটি আগে লিখবো আমরা, 24 ভাগ কত হচ্ছে এই যে সংখ্যাটি দেওয়া আছে এখানে এই সংখ্যাটি কি ভাগে নিয়ে বসবে, 24 ভাগ হচ্ছে 4 এত টি। তাহলে আমরা কি এটা রাফ করতে পারি এদিকে, তাহলে কি করতে হবে আমাদের 4 ঘর নামতে করতে হবে আর 24কে মিল করতে হবে। তাহলে 4 গুণন 1 সমান কত 4কে 4,
4 গুণন 2 সমান 4 দুগুণে 8, 4 গুণন 3, 3 4 12, 4 গুণন 4 সমান কত 16, 4 গুণন 5, 4 গুণন 5 20, 4 গুণন 6, 4 6 24। তাহলে আমাদের টার্গেট ছিল কি 24 সংখ্যাটাকে আমরা মিল করবো। তাহলে 24 সংখ্যাটা আমরা পেয়ে গেছি। তাহলে 4 সাথে গুণ করে 4 সাথে 6 গুণ করে তাহলে সংখ্যাটা হচ্ছে কত 6। তাহলে 6টি করে, তাহলে প্রত্যেকে লঞ্চ পাবে 6টি করে। তাহলে আমরা লিখতে পারি অতএব কতটি করে 6টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে পরবর্তী অঙ্কগুলো তোমার বাসায় কি করার চেষ্টা করবা। যেমন 5 নম্বর, 6 নম্বর, তারপরে এদিকে 73 পৃষ্ঠা থেকে 7 নম্বর, এভাবে কি 10 নম্বর অঙ্কগুলো কি একই নিয়মে তোমরা করতে পারবা। আর তারপর যদি তোমাদের বাসায় সমস্যা হয় অঙ্ক করতে, তাহলে অবশ্যই তোমরা কি মেসেঞ্জারে তোমাদের নিয়মিত যে ক্লাস হয় সেখানে তোমরা অবশ্যই জানাবা। ধন্যবাদ, আজকে পর্যন্ত।